হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকে রিডিংয়ের টপিক হচ্ছে ক্রাশের ফিলিংস, যেটা আমি কমেন্ট সেকশন থেকে নিয়েছি টপিকটা। সো এটা কনফেসড হতে পারে, আনকনফেসড হতে পারে। বেসিক্যালি যার প্রতি আপনার একটা ক্রাশ আছে বলে আপনার মনে হয়, সো সেই একটা ওয়াও টাইপ অফ ফিলিংস আছে। সো সেই ব্যক্তিটার কি ইন্টেনশন, আপনাকে নিয়ে কি রকম চিন্তাভাবনা করে, আর ফিউচারে কিছু ডিসাইড হচ্ছে কি না। দেখুন, ক্রাশকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি যদি আমাদের ভাইব্রেশনের সাথে তার ভাইব্রেশন ম্যাচ করে। তো আর যদি ম্যাচ করে না, পেয়ার ম্যাচিং হচ্ছে না, তাহলে আমরা ক্রাশকে অ্যাট্রাক্ট করতে পারি না। সোজা কথা। ওকে, সো সেটাই এখানে দেখা যাবে, যা হবে। অ্যাজ আ মিডিয়েটর আমি জাস্ট চ্যানেল করব মেসেজেস, ট্যারো কার্ডস এনার্জি চ্যানেল করে। তবে একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটা আমি অনেক দিন থেকে বলছি, অ্যাজ ইট ইজ আবার বলছি। সেটা হচ্ছে ট্যারোট ব্যাচ শুরু হচ্ছে 14 তারিখ থেকে। তো 13 তারিখের মধ্যে আপনারা জয়েনিং করে নেবেন যারা জয়েন করতে চাইছেন। এখানে বেসিক্যালি ক্লাসেস টাইমিং যদি বলি, প্রত্যেক সপ্তাহের থার্সডে করে ইভিনিং 7 to 9 লাইভ ক্লাস রাখা আছে। লাইভ ক্লাসের সময়টা অনেক সময় এদিক ওদিক করা হয়, যদি মেজরিটি অফ স্টুডেন্টসের না হয় ওই গ্রুপে, তাহলে ওটা শিফট করা হয়। আদারওয়াইজ এটাই থাকবে। কখনো কখনো এক্সট্রা লাইভ ক্লাসও দেওয়া হয়, বাট স্টার্টিংটা এভাবেই হবে। এছাড়া রেকর্ডেড ভিডিওস দেওয়া হবে উইকলি 2টো করে, তাহলে টোটাল 3টে ক্লাস একটা সপ্তাহে। আর এখানে কভার করা হবে ইন্ট্রোডাকশন, সাইকোলজি বিহাইন্ড ট্যারো কার্ডস, 22 major cards, 56 minor cards, 7 type of spread, astrology and cards, chakras and cards, how to communicate with people, basic crystal knowledge থাকবে এখানে, যে হিলিং করা যায় ক্রিস্টালস দিয়ে, how to become a master healer। এখানে ইনার ওয়ার্ক দেওয়া হবে, মেডিটেশন, যে একটা মানুষ কি করে মাস্টার হিলার হতে পারে, দেন অন্য কাউকে হিলিংয়ের সাজেশন দিতে পারবে অফকোর্স। তো সাইকিক ট্যারো কার্ড রিডিং কিভাবে করতে হয়, ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং আর রুনস রিডিং, এই ক্লাসগুলো এখানে থাকে। তো যারাই জয়েন করতে চাইছেন আপনারা 13 তারিখের মধ্যে জয়েন করে নেবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, সেখানে সমস্ত পেমেন্ট ডিটেলস আর সব কিছু পাঠিয়ে দেওয়া হবে। যেটা আমি আপনাকে এখানে বললাম সেটা ওখানেও পাঠিয়ে দেব। এই হলো ব্যাপার। সো যারা ইন্টারেস্টেড আপনারা জয়েন করুন, এই হলো ব্যাপার। তো এনিওয়ে, এখানে আমি 3টে কার্ডস রেখেছি। কার্ডসে গ্রুপ 1-এ রয়েছে দ্য স্টার, 17 নম্বর কার্ড, একটা তারা যে হাসছে। আর গ্রুপ 2-এ রয়েছে কুইন অফ ভ্যান্স, যেখানে একটা বিড়াল হাতে তারা নিয়ে বসে আছে। এটা বিড়াল নয়, এটা হচ্ছে বিল্লি। এটা হচ্ছে ফিমেল, যাই হোক। সো কুইন অফ ভ্যান্স গ্রুপ 2, আর দ্য চ্যারিয়েট হচ্ছে গ্রুপ 3, 7, নাম্বারটা 7। তো এখন এনার্জি ক্লিনজিং হবে। আমি একটা ক্লোজার পিকচারও দিয়ে দিচ্ছি। আপনারা একের অধিক গ্রুপও দেখতে পারেন, সব দেখতে পারেন, একটাও দেখতে পারেন, অ্যাজ ইউর উইশ।
হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, স্টার আপনি যদি তারা বেছে নিয়েছেন স্টার, সো লেটস সি, দেখা যাক যার প্রতি আপনার ক্রাশ রয়েছে সে ব্যক্তিটা আপনাকে নিয়ে কি ভাবে। ওকে, দেখুন যার প্রতি আপনার ক্রাশ রয়েছে সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে কিছু ভাবুক চাই না ভাবুক, আপনি ভীষণ হোপফুল। এই স্টার দেখে আমার হঠাৎ মনে পড়ে গেল, গতকাল আমি ইন্টারস্টেলার দেখতে গেছিলাম। আই নো এটা অনেক পুরনো, সবাই দেখে ফেলেছে, আমি হয়তো বাদ ছিলাম, বাট ঠিক আছে। হঠাৎই বুক মাই শো অ্যাপটা খুলে দেখলাম ওটা রয়েছে, দ্যাটস ওয়াই চলে গেলাম। হঠাৎ প্ল্যানিং, তো এইসব তারা নক্ষত্র দেখে আমার হঠাৎ করে মনে পড়ে গেল। আচ্ছা, দ্য স্টার, ওকে, সেলফ রেসপেক্ট। আপনি এমন একজন কাউকে পছন্দ করেন, এমন একজন কারোর উপরে আপনার ক্রাশ আছে যার কাছে তার সেলফ রেসপেক্ট হচ্ছে সব থেকে আগে। গোটা দুনিয়া যাক ভারবে, তার রেসপেক্ট হচ্ছে সব থেকে আগে। আর এই জিনিসটাই আপনাকে তার প্রতি বেশি ওই টানে, এই একটা জায়গা ডেটিং। যত দিন যাচ্ছে যেন আপনি তার প্রতি আরো টান ফিল করছেন এই একটা কোয়ালিটির জন্য, সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট। ইনি কোনো ফেমাস ব্যক্তি হতে পারেন যার সত্যি কোনো পাবলিক ইমেজ আছে। এখানে ডেফিনেটলি একজন স্টারের মতো কাউকে আপনি পছন্দ করেন, যাকে সবাই ফলো করে, যার ফলোয়ার্স আছে, যার কথায় দম আছে, যার শব্দগুলো বড্ড ভারী। কোনো লিডার বা কোনো একটা বেশ হেভি একটা প্রোফাইল আছে, এরকম কোনো একটা ব্যক্তিকে আপনি খুব পছন্দ করেন, তার প্রতি একটা টান ফিল হয়। আর সব থেকে বেস্ট পার্ট আপনার এটা লাগে যে সেক্সুয়াল ফ্রিডম, সব থেকে বেস্ট পার্ট আপনার এটা লাগে যে এনার সেলফ রেসপেক্ট সবার আগে। আর ইনি মনে হয় আপনাকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সেলফ রেসপেক্ট করতে শেখাচ্ছেও বড্ড, এটাও হতে পারে। ওনাকে দেখা দেখি আপনিও না ধীরে ধীরে তার মতো হওয়ার চেষ্টা করছেন যে আমাকেও নিজের সেলফ রেসপেক্টকেই প্রায়োরিটি দিতে হবে, আমাকেও নিজেকে একটা শাইনিং স্টার বানাতে হবে, একটা ডায়মন্ড বানাতে হবে। অবভিয়াসলি যেমন ডায়মন্ডসকে পাওয়ার জন্য সবাই ক্রেভ করে, তার শাইনটাকে জাস্ট নিজের কাছে রাখার জন্য, তো কোথাও না কোথাও ইনি আপনাকে মোটিভেট করছে, কোথাও না কোথাও ইনি আপনাকে ইয়েস আপনাকে গ্রো করতে সাহায্য করছে এইভাবেই, মানে তিনি তাকে দেখে দেখে আপনি গ্রো হচ্ছেন। তার কাছে পৌঁছানো, এই যে একটা ক্রাশ, সেটা দেখা দেখি আপনিও ওরকম তৈরি হয়ে যাচ্ছেন যত দিন যাচ্ছে, কারণ এখানে সেক্সুয়াল ফ্রিডম আছে। আচ্ছা, ফরগিভনেস,
আপনাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। স্পিরিচুয়াল ম্যাচুরিটির কার্ডটা তখন আমি বটম অফ দ্য ডেকে দেখতে পাচ্ছিলাম। নয়তো আপনার থ্রু এমন কিছু ভুল হয়ে গেছে যেখানে আপনি লুকিং ফর ফরগিভনেস, আপনি এটার জন্য চেষ্টা করছেন, অথবা সামনের ব্যক্তি হয়তো কিছু একটা মিস্টেক করেছে যার জন্য আপনার মনে হয় যে সে আমাকে আগে সরি বলুক, নয়তো আপনি সরি ডিজার্ভ করেন, নয়তো সামনের ব্যক্তি সরি ডিজার্ভ করে। দেখে নিন। যাই হোক, এখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ডিসরেসপেক্ট হতে পারে, নয়তো ইনি আপনার সেলফ রেসপেক্টের উপরে একটা দাগ লাগানোর চেষ্টা করেছে আর সেখান থেকে আপনার গ্রোথ শুরু হয়েছে। আপনি এবারে ভাবছেন যে না, যে কেউ হয়ে যাক, বাট আমার সেলফ রেসপেক্টকে ডাউন করতে পারবে না। অথবা এটা না ভাইসা ভার্সা হতে পারে, সামনের ব্যক্তির সেলফ রেসপেক্টে কোথাও একটা আঘাত লেগেছে বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনার সাথে, কথাবার্তার মাধ্যমে, ওর যাই হোক ফ্রেন্ডশিপে, আর্গুমেন্টে, কোনো রিলেশনও থাকতে পারে। হয়তো পাস্টে কোনো রিলেশন ছিল, ছোটোখাটো রিলেশন ছিল, ক্যাজুয়াল ডিটেন ছিল, হতেই পারে, কারণ এখানে সেক্সুয়াল ফ্রিডম আছে। কিছুটা সময়ের জন্য হয়তো আপনারা একে অপরকে ডেট করেছিলেন, এখানে ইন্টিমেট মুভমেন্টস আপনারা স্পেন্ড করেছেন, তারপরে কিছু একটা হয়েছিল, এরকমও আছে এখানে। ওকে, সো যাই হোক, আমি যদি বলি নিয়তি কি চাইছে, তো আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটাকে এখানে ক্লিয়ার করতে চাইছে, কারণ এখানে স্পিরিচুয়াল ম্যাচুরিটি আছে, ফরগিভনেস আছে, আর এখানে কম্প্যাটেবিলিটি রয়েছে। সো আপনাদের মধ্যে যে বন্ডিংটা সেটা যদি নষ্ট হয়ে গেছে কোনো একটা রিজনে, তো সেই বন্ডিংটা আবার যাতে ম্যাচিওরলি তৈরি হতে পারে, তো ডিভাইন ইন্টারভেনশন বলতে পারেন, কারণ এখানে দেখুন কতগুলো এঞ্জেলস আছে। তো যারই সেলফ রেসপেক্টে এখানে আঘাত লেগেছে, যারই খারাপ লেগেছে, তো সেই জায়গাটার একটা হিলিং চলছে এখানে, যাতে আপনাদের দুজনের কমিউনিকেশনটা আবার ওপেন হতে পারে, রিলেশনটা গ্রো করতে পারে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে গ্রো করছে, কারণ এখানে দুজন আছে অ্যান্ড এরা গ্রো করছে, এবার উপরের দিকে যাচ্ছে, স্পিরিচুয়াল ম্যাচিউরিটি আছে এখানে। তো ডিভাইন ইন্টারভেনশন কিন্তু হয়েছে আপনাদের রিলেশনশিপে, মানে রিলেশনশিপ বলবো না, যাই হোক এই ক্রাশ পছন্দের ব্যক্তি, তো এখানে ডিভাইন ইন্টারভেনশন আছে। আচ্ছা, এখানে কিন্তু আনকনফেসড নয়, এখানে নো কন্ট্যাক্ট হতে পারে, বাট এখানে অবভিয়াসলি দুটো ব্যক্তি যদি একটা ইন্টিমেট রিলেশনের মধ্যে থাকে, দিনের জন্য হোক, 4-5 দিনের জন্য হোক, তো সেটা নিশ্চয়ই আনকনফেসড নয়। তো এখানে কনফেশন তো আছে, বাট এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংও আছে। ব্যালেন্স আছে, ইং অ্যান্ড ইয়েন। তো ডিভাইন এনার্জিস চেষ্টা করছে আপনারা যাতে আবারও একটা ব্যালেন্সে চলে আসুন, ঠিক আছে? আচ্ছা, করিসেল, অ্যাবান্ডেন্স, মানে এখানে মা লক্ষ্মীর কার্ড, এটা 25, এটা আপনার জন্য রিলেটেবল হতে পারে। 25, 24। আচ্ছা, আপনাদের মধ্যে এজ গ্যাপ 1 বছর বা খুব ক্লোজ হতে পারে। নেভার গিভ আপ। আচ্ছা, মোটিভেশন,
caution 32 distraction clouds obviously আপনাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে না ওটাকে ক্লিয়ার করার জন্য ডিভাইন এনার্জিস সত্যি উঠে পড়ে বসেছে কারণ আপনাদের দুজনের বন্ডিং এর মধ্যে আছে প্রচুর অ্যাবান্ডেন্স মানে হচ্ছে একে অপরের গ্রোথ মানে আপনারা দুজনই যদি আবারও সেই একটা কম্প্যাটেবিলিটি বা একটা কমিউনিকেশন বা একটা রিলেশন বলুন ঠিক আছে বা ফিউচারে একসাথে থাকা এই জায়গাটা যখন আপনারা দুজন চলে আসবেন তো গ্রোথ প্রচুর হবে আপনারা দুজনেই দুজনের জন্য ভীষণ লাকি ওকে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি তো ডেফিনেটলি আপনাদের ভাইব্রেশনটা না ম্যাচ করানোর চেষ্টা করা হচ্ছে কারণ আপনাদের ভাইব্রেশন ম্যাচিং ছিল কোনো রিজনে এখানে কিছু ক্লাউডস দেখুন ক্লাউডস এখানে ডিস্ট্রাকশনকে বোঝাচ্ছে তার মানে কি কিছু ক্লাউডি হয়ে গিয়েছিল ঠিক যেরকম ক্লাউডি ওয়েদারের জন্য কিছু আমরা দেখতে পাই না ঠিক আছে ঠিক সেই রকম কিছু একটা হয়ে গেছিল তো ওই ক্লাউডসগুলো সরে যাচ্ছে আবার আপনারা যেন কাছাকাছি আসছেন এটা আমি এখানে দেখতে পাচ্ছি যেখানে না আপনারা দুজনেই দুজনকে মোটিভেট করবেন লাইফ টাইম ফর এভার এই হলো ব্যাপার এখানে অনেকের ক্ষেত্রে নতুন করে শুরু হওয়ার একটা জায়গা এখানে তৈরি হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা হয়তো আপনারা জাস্ট কমিউনিকেশনে বা ফ্রেন্ডশিপের মধ্যে থাকবেন এটাও হতে পারে বাট স্টার্টিং কিছু হচ্ছে ওই কমিউনিকেশন গ্যাপটা এখানে হিল হচ্ছে এটা দেখতে পাচ্ছি এখানে এখানে কিছু নাম্বারস এসেছে যেমন 25, 24, 32 তো এই নাম্বারসগুলো কিছু 2017 সালটা কিছু ইম্পর্টেন্ট হতে পারে শুধুমাত্র আপনারই এনার প্রতি ক্রাশ রয়েছে সেটা শুধু নয় অ্যাকচুয়ালি নিয়তি যেটাকে বলে ইউনিভার্সাল এনার্জি ওরাও আপনাদের বন্ডের ভেতরে বা আপনাদের এই সম্পর্কের মধ্যে অনেকটা গ্রোথ দেখতে পাচ্ছে ওকে অ্যাজ আ ফ্রেন্ড অ্যাজ আ লাভার্স কাপলস আপনারা মাদার আর্থের জন্য অনেকটা বেটার এটা তারা ফিল করে দ্যাটস ওয়াই এখানে যা মিসআন্ডারস্ট্যান্ডিংসগুলো আছে ওগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে পারপাস আমি এটাই বলছিলাম পারপাস আছে আপনাদের দুজনের ইউনিয়নের একটা পারপাস আছে এমনি এমনি নয় ঠিক আছে এখানে কোনো স্পিরিচুয়াল জার্নি হতে পারে এখানে কোনো টুইন ফ্লেম জার্নি ডিএমডিএফ জার্নি এরকম কোনো জার্নি আছে কেন কারণ এখানে না টুইন সোলরা একটা কোনো পারপাস নিয়ে আসে তারা একে অপরের সাথে যদি নাও থাকতে চায় ইউনিভার্সাল এনার্জি তাদেরকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করে প্রচুর পরিমাণে কারণ ওদের একটা পারপাস থাকে ওদের একটা উদ্দেশ্য আছে অনেক বড় উদ্দেশ্য নিয়ে আসে তারা এই হচ্ছে ব্যাপার কেউ কেউ এখানে স্টারশিট টুইন ফ্লেমও হতে পারে আচ্ছা গ্র্যাটিটিউড I am thankful for this life and the opportunity that it present our friendship. I understand that a friend is in my life for a reason. Success. তো একটু আগেই আমি যেটা বললাম সেটা এখানে কার্ডসগুলো আবার রিপিটেডলি বলছে সেটা হলো এখানে প্রচুর গ্রোথ রয়েছে আপনাদের রিলেশনশিপের মধ্যে মানে এই বন্ডিংটার মধ্যে দুজনে এক জায়গায় আসলে সেই জায়গাটা মানে যে কোনো গ্রিড ফার্টাইল হবে যে কোনো গ্রিডের হিলিং হবে আর তার সাথে সাথে দুজনই দুজনকে মোটিভেট করবেন তো গ্রোথ প্রচুর হবে ফিউচার গ্রোথ সো অনেকের ক্ষেত্রে না আপনাদের জার্নিটা রিস্টার্ট হতে পারে একদম শুরু থেকে মানে একদম জিরো থেকে কারণ এখানে ডেটিং ছিল একদম ফ্রেন্ডশিপ থেকে যেরকম হয় দুটো মানুষ একে অপরকে না চিনলে যেরকম শুরু থেকে শুরু করে সেরকম কিছু স্টার্টিং এখানে দেখতে পাচ্ছি
আবার যেন নতুন করে সবকিছু শুরু হওয়া আর প্রচুর সাকসেস। আর কিছু ব্যক্তির ক্ষেত্রে আমি যেরকম বললাম যে হয়তো আপনারা রিলেশনশিপে আর যাবেন না, কিন্তু এখানে ফ্রেন্ডশিপ থাকবে একটা, এটা এখানে হচ্ছে। কমিউনিকেশন গ্যাপটা হিল হয়ে এখানে একটা ফ্রেন্ডশিপ থেকে স্টার্ট হচ্ছে, ফ্রেন্ডশিপ হচ্ছে। The Emperor, Strength, আর যাই হোক এই ব্যক্তিটা আপনাকে অনেক শক্তিশালী হতে সাহায্য করেছে। অবশ্যই নিজের রেসপেক্ট কি করে রাখতে হয়, তারপর নিজের জন্য কি করে লড়াই করতে হয়, নিজের অধিকারের জন্য, নিজের মান সম্মানের জন্য, এই জিনিসগুলো আপনি এনার থেকে শিখেছেন, যেটা আপনার জন্য ভীষণ এফেক্টিভ। কুইন অফ ভ্যান্স, কুইন অফ ভ্যান্স, ওকে, কিং অফ কাপস, নিজেকে মেনটেন করা, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, আর রোম্যান্স করা, এগুলো সবই আপনি এখান থেকে শিখেছেন। যা হয়েছে প্রিভিয়াস টাইমে, তো আপনি অনেক কিছুই শিখেছেন এখানে। দ্য মুন, দ্য হ্যাংম্যান, লাস্ট 2-3 বছর ধরে হয়তো আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং চলছিল। দ্য চ্যারিয়ট, এখন আপনি রেডি। একটা হ্যাংম্যান সিচুয়েশন মানে হচ্ছে ওই শুয়োপোকা যেরকম কুকুনে যায় তারপরে সে বাটারফ্লাই হয়, তো সেমটা ধরতে পারেন। তো স্পিরিচুয়াল জার্নির এই যে ডার্ক নাইট অফ দ্য সোল ফেজটা হয়তো কিছু বছর ধরে হচ্ছিল আপনার সাথে, অথবা লাস্ট বছর হতে পারে। এবারে আপনি রেডি, এই হচ্ছে ব্যাপার। তো শুধু আপনি কেন, আপনারা দুজনই রেডি। তো আপনাদের দুজনেরই একটা নতুন করে জার্নি স্টার্ট হচ্ছে। অনেকের জন্য ফ্রেন্ডশিপ, অনেকের জন্য এটা একটা রিলেশন, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি কুইন অফ ভ্যান্স বেছে নিয়েছেন, সো লেটস সি, আমরা দেখব যে আপনার যার প্রতি ক্রাশ ফিল হয় সেই ব্যক্তিটার ভাইব্রেশন কি, অ্যান্ড ওনার সাথে আপনার কি ফিউচার ইউনিভার্স ডিসাইড করছে সেটাই দেখব। দেখুন, কুইন অফ ভ্যান্স থেকে আমি যেটা বুঝতে পারছি যে আপনি হচ্ছেন এমন একজন মানুষ যে স্বাবলম্বী, নিজের ওপর ভীষণ বিশ্বাস আপনার, আপনি আপনার বেস্ট ফ্রেন্ড। এই যে শুরুতে যে কথাগুলো বললাম এর সাথে যদি ম্যাচ করে আপনি গোটা গ্রুপটা দেখবেন। যদি ম্যাচ করে না তাহলে আপনি অন্য কোনো গ্রুপে যেতে পারেন, কারণ এখানের ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি আপনি আপনার বেস্ট ফ্রেন্ড। আপনি মানে সাপোর্ট সিস্টেম আর বাইরে কোথাও থেকে খুঁজেন না যে আমাকে মা সাপোর্ট করবে, আমাকে বাবা সাপোর্ট করবে, আমাকে ভাই সাপোর্ট করবে, আমাকে বন্ধুরা সাপোর্ট করবে, আমাকে কেউ। আপনি চেজিং এনার্জিতে নেই, ইউ আর নট চেজার। আপনি নিজের উপর খুব বিশ্বাস করেন, আপনি জানেন আপনি নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড, ব্যাস, দ্যাটস ইট। তো এই গ্রুপটা আপনার।
আর আপনি নিজের উপর প্রচুর কাজ করেছেন, অসংখ্য ইনার ওয়ার্ক করে, নিজেকে ভেঙে চুড়ে চুরমার করে তৈরি করে। স্পিরিচুয়াল ম্যাচুরিটি কার্ডটা গ্রুপ 1-এও এসেছিল। এই কার্ডটা মনে হচ্ছে কালেকটিভ এনার্জি ভীষণভাবে আসছে। সেলফ রেসপেক্ট, ও মাই গড, রিপিট হচ্ছে কার্ডস। গ্রুপ 1-এও এই কার্ডসগুলো ছিল। ওকে, মনে হচ্ছে সব গ্রুপ 1 থেকে এখানে চলে এসেছেন। দ্য রেইনবো রিভাইভার। ওকে, এখানে ম্যাচুরিটি। ইয়েস, আপনি বিলিভ করেন যে আমি নিজেকে শোধরাই, নিজেকে তৈরি করি, বাকি কারোর দিকে তাকানোর বা দেখার আমার দরকার নেই, কাউকে জাজ করার আমার দরকার নেই। এই জীবনে আমি নিজেকে নিজের বেটার ভার্সন তৈরি করতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো আপনার জীবনের একটাই প্রায়োরিটি, নিজেকে নিজেরই বেটার ভার্সন তৈরি করা। ওর জন্য আপনি পরিশ্রম করে চলেছেন দিন রাত, পড়াশোনা করছেন, নিজের অ্যাটিটিউড চেঞ্জ করছেন, গ্র্যাটিটিউড শো করছেন, স্কিল ডেভেলপ করছেন, নিজেকে সব জায়গা থেকে পলিশ করে করে একদম তৈরি করছেন, মানে একদম শাইনিং স্টার একদম। ওকে, সো ডেফিনেটলি এই গ্রুপটা আপনার। আপনি ক্রাশের জন্য রিডিং দেখতে এসেছেন, বাট আমার এখানে মোটেও ফিল হয় না যে আপনার কোনো ক্রাশ আছে। ক্রাশ থাকলেও সে প্রায়োরিটি লিস্টে নিচে আসে, আপনি উপরে আসেন। আর এখানে না সেম জেন্ডার হতে পারে, অথবা ট্রান্স হতে পারে। আপনার জীবনটা ভীষণ কঠিন, আপনি যে কোনো জেন্ডার থেকেই হন, কারণ এখানে সব রকমই আছে। আপনার জীবনটা ভীষণ কঠিন। ছোট থেকে কোনোদিনও কারোর সাপোর্ট আপনি পাননি, যখন কান্না পেয়েছে কারোর কাঁধ আপনি পাননি কাঁদার জন্য। তাই আজকে এমন তৈরি হয়ে গেছেন আপনি, যেখানে আপনি আপনার বেস্ট ফ্রেন্ড। আর আপনার যদি কাউকে কোনোদিন পছন্দ হয়, যে ক্রাশের জন্য দেখতে এসেছেন, সেই ব্যক্তিটাকে আপনার পছন্দ হলেও সে পেছনে আসে, সে লিস্টে নাম্বারে অনেক পেছনে আসে, তার নাম্বারস আগে নেই, সে আগে নেই, সে পেছনে আছে, প্রায়োরিটি লিস্টে পেছনে আছে। এখানে আমি ভীষণ দুর্ধর্ষ ভাইব্রেশন পাচ্ছি। আপনি কি জানেন এই রকম ভাইব্রেশনের মানুষরা যে কোনো ব্যক্তিকে অ্যাট্রাক্ট করতে পারে, যে কোনো, সেটা যে কোনো সিনেমা আর্টিস্ট হোক, যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসেস হোক, মডেল হোক, মানে যে কোনো ভাইব্রেশনাল মানুষ, যে কোনো, সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে। যে তার পছন্দের কোনো ব্যক্তিকেও পর্যন্ত প্রায়োরিটি লিস্টের নিচে রাখে, নিজেকে আগে রাখে, সবার আগে নিজেকে রাখে, সে সবাইকে অ্যাট্রাক্ট করে, সে ল অফ অ্যাট্রাকশনে প্রো হয়ে গেছে। সো এই হচ্ছে ব্যাপার, যে শুধুমাত্র নিজের ওপরে কনসেন্ট্রেট করে, নিজের মানে তার অরা এতটা লকড যে তার এনার্জি বা ভাইব্রেশন চুরি হয় না, এনার্জি লিক করে না, সে সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে, সবাইকে। ওকে, সো আপনি এখন এইরকম ভাইব্রেশনে আছেন, তো ডেফিনেটলি আপনি আপনার ক্রাশকে অ্যাট্রাক্ট করতে পারবেন, একদম শিওর। এখানে যেই হোক, আপনার ক্রাশ আপনার থেকে দেখতে সুন্দর, আপনার ক্রাশ আপনার থেকে লম্বা, আপনার ক্রাশ আপনার থেকে বেশি আর্ন করে কি কম আর্ন করে, কি সে কোনো পাবলিক ফিগার, সে কোনো হোয়াট এভার, সে যেই হোক, you are attracting him or her. Anchor, stability. এই স্টেবিলিটিটা না আমি আপনার ভাইব্রেশনে দেখতে পাচ্ছি। ইয়েস, আপনি আপনার লাইফে ভীষণ স্টেবল, গ্রাউন্ডেড। আপনার লাইফের রুলস অ্যান্ড রেগুলেশনস, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা, ওগুলো পুরো ক্লিয়ার, ওগুলো আর কখনো চেঞ্জ হবে না, একদম গুড লাক। তো আপনি না প্রচণ্ড লাককে অ্যাট্রাক্ট করছেন। আমি বললাম
এই ভাইব্রেশন সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে। তো রিসেন্টলি হয়তো আপনার ভাইব্রেশন শিফটিং হয়েছে আর আপনি এইরকম হয়ে গেছেন। আর এইরকম হওয়ার দরুন কি হচ্ছে, এক তো আপনি অপরচুনিটিসকেও অ্যাট্রাক্ট করছেন, ক্রাশকেও অ্যাট্রাক্ট করছেন, অ্যান্ড মানিকে অ্যাট্রাক্ট করছেন ভীষণ পরিমাণে। ফলে না আপনার লাইফস্টাইল চেঞ্জ হবে এবার। মানে ধরুন ফিটনেস, ডায়েট, লাইফস্টাইল, হয়তো এখন থেকে আপনার লাইফস্টাইলে না হেলদি খাবার অ্যাড অন হবে। আমরা জানি যে তুলনামূলক হেলদি খাবারগুলো একটু কস্টলি, আর আনহেলদি খাবারগুলো খুবই ইজিলি পাওয়া যায় আর খুবই সস্তা। তাই মানুষরা যারা অ্যাফোর্ড করতে পারে না, ডেফিনেটলি কি করবে, তখন তারা সস্তা ওই খাবারগুলোই খায় যেগুলো আনহেলদি আর আনহাইজেনিক। বাট আপনার লাইফস্টাইল এবার পাল্টাবে। যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি বিলং করুন, ম্যাটার করছে না, আপনার লাইফস্টাইল পাল্টাবে, গ্ল্যামার বাড়বে, কারণ আপনি হেলদি খাবার কনজিউম করবেন। আপনি হেলদি খাবারকেও পর্যন্ত অ্যাট্রাক্ট করছেন। হেলদি খাবার, হেলদি মিল অ্যাফোর্ড করার জন্য যে মানিটা দরকার না, সেটাও আপনার কাছে অ্যাট্রাক্ট হচ্ছে। জামা কাপড়, সুন্দর পরিচ্ছন্ন জামা কাপড়, এখানে আমি শুক্রকেও প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হতে দেখছি আপনার ভেতরে। মানে আপনি মানুষের মধ্যে চার্মিং দেখাবেন, চার্মিং, বিউটিফুল, হয় না? রাস্তায় হয়তো এখন আপনি বেরোন, ডেফিনেটলি নোটিসেবল, অনেকে আপনাকে নোটিস করে, তাকিয়ে থাকে। সো এটা কেন হয়? এটা আপনার ওই চার্মিং, ওই বিউটি যেটা মানুষকে অলরেডি অ্যাট্রাক্ট করে। তো আপনার ক্রাশকেও না আপনি ভীষণভাবে অ্যাট্রাক্ট করেন। আমার মনে হচ্ছে আপনার ক্রাশ আপনার প্রোফাইলকে হয়তো ডেইলি চেক করেন, ডেইলি বেসিসে চেক করেন, অ্যান্ড যদি কমিউনিকেশনে আছেন উনি কথা বলার চেষ্টা করেন, ইভেন হয়তো কিছু লিখে আবার ডিলিট করে দেয়, টাইপ করে ডিলিট করে দেয়, ঠিক আছে? তো আপনার ক্রাশ আপনার উপর ক্রাশ খেয়ে গেছে এখন, ঠিক আছে? এটা আপনার পার্সোনালিটি, আপনার ভাইব্রেশনের এরকম জোর হয়ে গেছে। হিলিং, মেডিকেল স্টাফ, আর আপনার শরীরের মধ্যে যদি কোনো পেন রয়েছে, কোনো ডিজিজ রয়েছে, কোনো ক্রনিক ডিজিজ বা কিছু, সেই চ্যাপ্টারটা এবারে ক্লোজ হবে। হয়তো 2025-এর মধ্যে সেই চ্যাপ্টার ফুললি ক্লোজ হয়ে যাবে। যদি আপনার কোনো ক্রনিক ডিজিজ আছে, কোনো হেলথ ইস্যুস রয়েছে, সেটা পুরোপুরি শেষ হচ্ছে এখানে। অ্যাচিভমেন্ট ক্রিস্টাল, এখন না রিভার্স হয়ে গেছে এনার্জিটা। কখনো আপনি যার পেছন পেছন দৌড়াতেন, অথবা পেছন পেছন না দৌড়ালেও থটস দিয়ে দৌড়াতেন, কি করছে, কেন হলো না, এইসব, মানে চেজিং ভাইব্রেশন সেন্ড করতেন মেন্টালি। তো এখন ভাইসা ভার্সা হয়েছে এটা। আপনার ক্রাশ আপনাকে মেন্টালি চেজিং এনার্জিতে আছে, অথবা হয়তো ফিজিক্যালিও আপনি দেখতে পারবেন, আপকামিং ডেজে আপনি দেখতে পারবেন ফিজিক্যালিও সে আপনাকে কোনো না কোনোভাবে বোঝানোর চেষ্টা করছে যে হি অর শি ইজ ইন্টারেস্টেড অন ইউ। লিটারালি আমার এখানে আমি ফুললি দেখতে পাচ্ছি যে আপনার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অনেকটা আপনি করে ফেলেছেন, হয়তো আপনি 60 to 70% করে ফেলেছেন নিজেকে চেঞ্জ, আর যেটুকু পার্সেন্টেজ বাকি রয়ে গেছে 20%, 30%, এই জিনিসটা না পুরোটাই আর কয়েক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনার লাইফস্টাইল, আপনার ফ্যাশন, আপনার নিজেকে ক্যারি করা, সব কিছু নোটিসেবল। গ্রোথের কার্ডটা তখনই আসছিল। দেখুন এই ব্যক্তিটা স্পষ্টতই আপনার ভাইব্রেশনকে বুঝতে পারছে, এবং এটা উনি বুঝতে পারছে যে আপনাকে আপনি আর ওনার পেছনে কখনো দৌড়াবেন না, কারণ আপনি নিজের ভেতরে, নিজের অন্তরে গ্রোথকে ম্যানিফেস্ট করে ফেলেছেন। মানে আপনি গ্রো করছেন নিজে নিজেই। সুতরাং আপনি আর ওনার পেছনে দৌড়াবেন না কোনো দিন, বা ওনাকে 14টা মেসেজ আর আপনি কোনোদিন করবেন না, এটা উনি ভালো করে বুঝে গেছেন। তো এখন উনি চান যে কোনো রকমভাবে যদি আপনার সাথে কন্ট্যাক্টে থাকা যায়, আপনার সাথে জয়েন করা যায়। সো
ওনারও অনেক গ্রোথ হবে এখানে। প্রাইড আছে, I love myself and sorry I love myself and I see myself in everyone. Okay, এখানে জবরদস্ত পরিমাণের সেলফ লাভ করছেন আপনি ডেফিনেটলি। আমি বলবো আপনাদের ভাইব্রেশন দেখে আমি নিজে ফিদা হয়ে যাচ্ছি লিটারালি আমার নিজের ক্রাশ হয়ে যাচ্ছে আপনাদের উপরে। সো এই যে জায়গাটায় এসেছেন না বন্ধুরা, হ্যাটস অফ ইউ। আর এটাকে যদি লাইফ টাইম ফর এভার কন্টিনিউ করতে পারেন, সবাই আপনাকে নিজের লাইফে রাখার জন্য চেষ্টা করবে। ইয়েস, কারণ আপনি নিজের ভ্যালু বুঝে গেছেন। আর এটা না সামনের ব্যক্তি ভালোভাবেই বুঝতে পারছে। সো humor, I choose to focus on the lighter side of life. আচ্ছা, আপনার লাইফে যেগুলো প্রবলেমেটিক সিচুয়েশন বা যেগুলো আপনি সলভ করতে পারছেন না, চেষ্টা করেছেন, আপনি সেগুলোকে লেট গো করতে শিখেছেন। ওভার থিঙ্কিং অনেক কমে গেছে আর লাইটার সাইডসগুলোকে দেখতে শিখেছেন। মানে আমার মধ্যে যেগুলো প্লাস আছে সেগুলোকে আরও বাড়িয়ে যাই। তো এই রকম একটা যে ভাইব্রেশন আপনি ক্রিয়েট করছেন, এটা না ভীষণভাবে কিন্তু অ্যাট্রাক্ট করছে ডেফিনেটলি। তো আপনার ক্রাশকে আপনি ভীষণভাবে ইন্সপায়ার করছেন এখন এই মুহূর্তে। ডিনায়াল, আই অ্যাকনলেজ মাই ফিয়ার বাট আই রিপ্লেস ইট উইথ দ্য ইনসাইট অফ অ্যাওয়ারনেস। আপনার মধ্যে সব থেকে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ভয় পাওয়া। হয়তো সোসাইটিকে ভয় পাওয়া বা ক্রাশকেই ভয় পাওয়া, ঠিক আছে। আমি হঠাৎই নোটিস করলাম যে কার্ডসগুলো উপরে চলে গেছে। অথবা আমি পারবো কি না, কনফিডেন্স নেই, কনফিডেন্ট লো, এই সবগুলো আপনার ভেতরে ছিল। তো ওগুলো ছিল বলে আপনার ক্রাশের পেছনে আপনি এনার্জি ওয়েস্ট করতেন আর তিনি পাত্তা দিতেন না। বাট এখন যেহেতু আপনার ফেয়ার ইস্যুটা ম্যাক্সিমাম লেভেলেই হিল হয়ে গেছে, আপনি আর এখন ভয় পান না, একাই পারবো আমি করতে, এরকম একটা যে কনফিডেন্স আপনার মধ্যে বিল্ড হয়েছে, এটা আপনার ক্রাশকে অ্যাট্রাক্ট করছে ডেফিনেটলি। তো এখানে না আমি দেখতে পাচ্ছি আপনার ক্রাশের সাথে আপনি কিছু এমন কিছু প্রজেক্টে বা কাজে ইনভলভ থাকবেন যেখানে গ্রোথ প্রচুর আছে। কোনো বিজনেসে, ঠিক আছে, অথবা কোনো ক্যারিয়ার চয়েসে, অথবা কোনো প্রজেক্টে। কারণ আমি এখানে ভীষণ পরিমাণে মা লক্ষ্মীর ভাইব্রেশন পাচ্ছি, যেন লক্ষ্মী নারায়ণের এনার্জি, যেন প্রসপ্যারিটি, ভীষণ ভীষণ পরিমাণের প্রসপ্যারিটি এখানে, যেন উইজডম, নলেজ, গ্রোথ, অপরচুনিটিস, এইরকম এখানে। ডেথ, আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার ভেতরে সেই ব্যক্তিটার মৃত্যু হয়ে গেছে যে ব্যক্তিটা খালি চেস করে বেড়াতো, টাকাকে চেস করা, অপরচুনিটিসকে চেস করা, মানুষকে চেস করা, অ্যাটেনশন সিকার। ওই যে ব্যক্তিটাও মরে গেছে। 3 ইডিয়টসেও একটা ডায়লগ ছিল যেটা র্যাঞ্চো বলেছিল যে सक्सेस के पीछे मत भाग, काबिल बन, सक्सेस तेरे पीछे भागेगी। তো ডেফিনেটলি সেটা আপনি এটা স্পষ্টতই বুঝে গিয়েছেন, আপনার মাথার মধ্যে গেঁথে গেছে। আর আমি কোথাও দৌড়াদৌড়ি করব না, চেস করব না কোনো কিছুকে, আমি নিজেকে তৈরি করি, সবাই আমাকে চেস করবে। সো লিটারালি একটা ডেথ হয়েছে আপনার, ওই ভার্সনটা শেষ হয়ে গেছে, একটা নতুন ভার্সন আপনার ক্রিয়েট হয়েছে। কিন্তু কিছুটা এখনো তৈরি বাকি আছে, যেটা হয়ে যাবে 2025 এর মধ্যে। 6 of Swords, ওকে। আচ্ছা,
Queen of Cups, 5 of Wands, 8 of Coins. Okay, আপনার ক্রাশ বা এই ব্যক্তি যার জন্য আপনি রিডিং দেখছেন, তিনি যদি আপনার থেকে কিছু টাকা পয়সা নিয়ে পালিয়েছিল, এরকম আছে, হয়তো সে আর কলই রিসিভ করে না, সে হয়তো ধরেই না, অথবা আপনি তার খারাপ সময় তার পাশে দাঁড়িয়েছিলেন, বাট সে যখন তার টাইম এসেছিল, যখন তার টার্ন এসেছিল, তখন সে পালিয়ে গেছিল। সো এই যে একটা জায়গা বা এই যে একটা এনার্জি ক্রিয়েট হয়েছিল পাস্টে, তো এই জায়গাটার এখানে একটা কার্মা ব্যালেন্সিং আমি দেখতে পাচ্ছি ফিউচারে, আপকামিং ডেজে, আপকামিং মান্থসে। তো এই যে পলায়ন টাইপের যে স্বভাবটা, সেটার উপরে কাজ করবেন এই ব্যক্তি। 6 অফ কাপ আছে এখানে, 8 অফ কয়েন্স আছে, কারণ ইনি আপনার দ্য এমপ্রেস আছে, ইনি আপনার মধ্যে এমন একজন ব্যক্তিকে ইনি দেখতে পাচ্ছেন যার প্রচুর ট্যালেন্ট আছে। সিরিয়াসলি, ইউ আর সো মাচ ট্যালেন্টেড, আর আপনি ডেফিনেটলি অনেক লাক্সারি আর অনেক বিউটি আর অনেক মানি ওয়েলথকে ম্যানিফেস্ট করতে পারবেন, কারণ আপনার ভাইব্রেশনই এমন, কারণ আপনি নিজেকে তৈরি করার উপর বিশ্বাস করেন। সো এই এনার্জিটা ওনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে আর ওনাকে আপনার প্রতি লয়াল বানাচ্ছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটার সাথে আপনি কিছু কোল্যাব করে কিছু একটা করবেন। ওকে, আপনারা কিছু কোল্যাব করবেন, কিছু কাজ করবেন। ইয়েস, মাদার আর্থের হিলিংয়ের জন্য কোনো কাজ করবেন, বা কোনো একটা প্রজেক্টে আপনারা ইনভলভ থাকবেন, কোনো বিজনেস ডিলও এখানে হতে পারে। ঠিক আছে, এরকম কিছু ওখানে ভাবনা চিন্তা আমি দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি চ্যারিয়েট কার্ডটা বেছে নিয়েছেন, সো লেটস সি, দেখা যাক। কার্ড নাম্বার 7 এটা। যে ব্যক্তিটার প্রতি আপনার ক্রাশ রয়েছে, সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে আর ভবিষ্যৎ কি ডিসাইড হচ্ছে। লেটস সি চ্যারিয়েট। আপনারা দুজনেই হয়তো কোনো হাই পোস্ট বা হাই র্যাঙ্কিং বা একটা ভালো ডেজিগনেশনে কাজ করেন। গভর্নমেন্ট জব হতে পারে, সার্ভিস হতে পারে, অথবা প্রাইভেট সেক্টর হলেও হাই পজিশন বা হাই অথরিটি রয়েছে, অথবা আপনাদের দুজনের টার্গেট এক রয়েছে। যারা হয়তো এই জায়গাটা অ্যাচিভও করেননি, বাট আপনাদের দুজনের টার্গেট রয়েছে যে আপনারা দুজনে একটা বিশেষ পদকে অ্যাচিভ করবেন। কারণ চ্যারিয়েট ভীষণভাবে ডিসিপ্লিন, এম, গোলস, যাদের নিজের কিছু অ্যাম্বিশনস আছে, টার্গেট আছে, এরকম একটা ক্যারেক্টারিস্টিক্সকে ডিফাইন করে, বোঝায় চ্যারিয়েট। সো আপনারা দুজনেই হয়তো খুব গোল ওরিয়েন্টেড, টাইম পাসটা পছন্দ করেন না। আপনারা দুজনেই স্কিল্ড যথেষ্ট আর এডুকেটেড। আমি ইন্টেলিজেন্ট আর এডুকেটেড পার্সনদের দেখতে পাচ্ছি। এডুকেশন নিয়ে আপনারা ভীষণ পরিমাণে বিজি থাকেন সারাদিন। প্রিপারেশন করছেন, এখনো হয়তো সেই জায়গাটা পৌঁছাতে পারেননি। আর অনেকের ক্ষেত্রে আপনারা অলরেডি ওই পোস্টেই রয়েছেন, অনেকে টার্গেট করে রেখেছেন, অনেকেই পোস্টে আছেন। সরকারি হোক, সরকারি আমার এখানে বেশি মনে হচ্ছে, হয়তো সরকারি এক্সামের জন্য বা একটা বিশেষ পোস্টের জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন, ডেজিগনেশনের জন্য, অথবা অলরেডি হয়তো সরকারি চাকরি করছেন, আরো হাই র্যাঙ্কে যেতে চাইছেন। আর নহিলে খুব বিশেষ কোনো একটা সেটআপ রয়েছে আপনাদের লাইফে,
ডেফিনেটলি এখানে হাই ভাইব্রেশন পাচ্ছি। দ্য লাভ নয়, লাভ অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনি যদি ভীষণভাবে নিজের এইমস, টার্গেট, ক্যারিয়ার, নিজের অ্যাম্বিশনস এইগুলোকে নিয়ে এই যে আপনার যে একটা চরিত্র নির্মাণ করেছেন, এই চরিত্র মানে আপনার এই চারিত্রিক বৈশিষ্ট্যকে না ইনি ভীষণ অ্যাডমায়ার করেন। মুখের উপর কিছু বলেন চাই না বলেন, ওটাতে কিছু যায় আসে না, বাট আপনার এই যে ডেডিকেশন টুয়ার্ডস ইউ, এই জিনিসটাকে ইনি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেন। ইমোশনাল ফ্রিডম আরেকটা জিনিস যে ধীরে ধীরে আপনি আনকন্ডিশনাল লাভের দিকে এগোচ্ছেন। মানে আপনি যে এই ব্যক্তিটাকে পছন্দ করেন, বাট আপনি এনাকে প্রেশারাইজ করেন না, ফোর্স করেন না যে এনাকে আপনার সাথে থাকতেই হবে। তো এই জায়গাটা ইনি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেন। সে মুখে বলুক চাই না বলুক সেটা ম্যাটার করছে না, বাট ওনার ভাইব্রেশনে অ্যাপ্রিসিয়েশন আমি দেখতে পাচ্ছি। বিকজ আপনি এনাকে একটা ফ্রি উইল দিয়েছেন যে ঠিক আছে, এই রিলেশন যদি আগে এগোয়, কখনো ভবিষ্যতে এগোবে না এগোবে ঠিক আছে, প্রত্যেকটা ব্যক্তি নিজস্ব ফ্রিডম আছে, নিজস্ব চয়েসেস আছে। তো আপনি যে ফ্রি উইলে বিলিভ করেছেন, আপনি যে একজনকে ফ্রিডম দিয়েছেন, এটাতে উনি ভীষণভাবে আপনাকে রেসপেক্ট করেন। আমি না এখানে রেসপেক্ট প্রচুর দেখতে পাচ্ছি, লাভ পেছনে, রেসপেক্ট আগে। তো আপনার প্রতি ব্যক্তির প্রচুর রেসপেক্ট আছে সবার আগে বলবো, কারণ আপনার যে এই রকম চারিত্রিক বৈশিষ্ট্য, এটা এনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে। লাইফ পারপাস, ইভেন আমার মনে হয় এখানে সেক্সুয়ালিটি, আচ্ছা ইভেন আমার মনে হয় যে ইনার পিস, সারেন্ডারিটি তখনও ছিল। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে এখানে যে আপনি হয়তো গাছপালা, পশু পাখি এদেরকে নিয়েও ভীষণ সংবেদনশীল, এমপ্যাথ, একটা এমপ্যাথি আছে আপনার হৃদয়ে। মাদার আর্থকে নিয়ে, এখানে দেখুন আর্থ আছে এর পেছনে, তো আপনি একটা আর্থ মিশনে বিলিভ করেন, আপনি খুব সংবেদনশীল, আপনার ভাবনার চিন্তা অন্যই রকম। আপনি এমনও হতে পারে যে আপনি হয়তো পশু পাখি বা অবলা জীবদের ভাইব্রেশন বা ভাষা বুঝতে পারেন, ফিল করতে পারেন। গাছপালা এটাও আছে, এটা তারাই বুঝতে পারে যারা খুব এমপ্যাথ, মানে যারা খুব ক্লিয়ার ভয়েন্স, তারা পারে এগুলো শুনতে। এগুলো হচ্ছে আমাদের মাথার চারপাশে অনেকগুলো সূক্ষ্ম নাড়ি আর সূক্ষ্ম চাকরাস থাকে, যেগুলো অ্যাক্টিভেশনের পর আমরা এরকম শুনি। আমাদের অনেক সময় ছোটবেলা থেকেই অ্যাক্টিভেশন থাকে, তো যাদের ছোটবেলা থেকেই অ্যাক্টিভেশন থাকে তারা ছোটবেলা থেকেই এরকম ক্লিয়ার ভয়েন্স হয়। আপনার ভাবনা চিন্তা অন্যই রকম, জীবনকে নিয়ে, আশেপাশের বাকি ব্যক্তিদের, মানে 95% ব্যক্তিদের যেরকম জীবনকে নিয়ে ভাবনা সেরকম না। আর এই জিনিসটাকে ইনি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেন। আর আমার মনে হচ্ছে আপনি হয়তো যেই জায়গায় থাকেন, মানে যেই গ্রিডে বা যেই প্লেসে, সেই প্লেসের বাকি ব্যক্তিরা, ওই এরিয়ার বাকি ব্যক্তিরা আপনার থেকে সম্পূর্ণ আলাদা, আর আপনি একাই যেন সবার থেকে আলাদা। আপনার ভাবনার চিন্তা সবার থেকে আলাদা, ভীষণ আপগ্রেডেড ভাবনা চিন্তা, মানে আপনি যেন বহুত এগিয়ে মেন্টালিটি দিয়ে। ওকে, সো এই জিনিসটাকে ইনি ভীষণ অ্যাডমায়ার করেন। এই জিনিসটাই আপনার ক্রাশকে আপনাকে ধীরে ধীরে রেসপেক্ট করতে আর কোথাও না কোথাও ভালোবাসতে বাধ্য করছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার এই এমপ্যাথি স্বভাব এনাকে বাধ্য করছে আপনাকে ভালোবাসতে, কারণ এরকম একটা ব্যক্তিকে কেই না ভালোবাসবে। রিয়েলি আমি আপনাদের প্রেমে পড়ে যাব, এরকম একটা সংবেদনশীল ব্যক্তি। সো এই আপনি মনে হচ্ছে
পৃথিবী মাদার আর্থের জন্য বিশেষ কিছু একটা করবেন, কারণ এটা আপনার পারপাস, লাইফ পারপাস, আর আপনার জীবনের এটাই উদ্দেশ্য যে আমি একটা বিশেষ এই কাজটা করব। আর ইনার পিস অ্যান্ড সেক্সুয়ালিটি, ওকে, হি অর শি বিলিভ দ্যাট ইউ আর ভেরি সেক্সি, ওকে। আপনি ভীষণ একজন সেক্সি ব্যক্তি, তো ইয়েস আপনি অ্যাট্রাক্ট করছেন, ডেফিনেটলি। নিজের ফিগারকে নিয়ে আপনার কি ভাবনা চিন্তা আছে এটা ম্যাটার করে না, বাট আপনার ভেতরের এই সংবেদনশীল বা ক্যারেক্টার, আপনার ফিগার যেমনই হোক, ফিগারের প্রতিও এনার অ্যাট্রাকশন রয়েছে। যেভাবে আপনি ড্রেস আপ করেন, যেভাবে আপনি নিজেকে ক্যারি করেন, এখানে কিছু ফিমেলসদের ক্ষেত্রে এমন দেখতে পাচ্ছি, হয়তো আপনি ওয়েস্টার্ন ড্রেসেস পরতে ভীষণ ভালোবাসেন, যেমন স্লিভলেস ওর যেখানে হয়তো কার্ভস লিটল ভিজিবল থাকে। সো এরকম যদি কিছু জামা কাপড় আপনি পরেন আর আপনি মনে করেন যে গোটা দুনিয়ার লোক তো আমাকে একটা ফালতু মহিলা ভাবে, বাট ট্রাস্ট মি, এই ব্যক্তি আপনাকে ফালতু ভাবে না, ওকে। ইনি আপনাকে ভীষণভাবে রেসপেক্ট করেন, আর ইনি চানও যে আপনি আপনার পার্সোনালিটিকে এইভাবেই ধরে রাখুন। কোনো দিক থেকে আপনাকে অন্যরা কি ভাববে সেটা ভেবে নিজের ড্রেস আপ আর নিজের লাইফকে নিয়ে কনসেপ্ট চেঞ্জ করতে হবে না, একদমই করতে হবে না। আপনার জিন্স টপ পরতে ভাল লাগে, কি আপনার হাত কাটা পরতে ভাল লাগে, লিটল কার্ভস আপনার দেখাতে ভাল লাগে, ঠিক আছে, ইটস ওকে, ফাইন। আর যদি আপনি এখনো পর্যন্ত লোকে কি বলবে ভেবে ড্রেস আপ করেন না, কিছু কিছু ক্ষেত্রে আপনার ইচ্ছে করে, আপনার মন থেকে ইচ্ছে করে যে এই বিশেষ জামা কাপড়গুলো আমি পরবো, বাট আপনি যে সোসাইটিতে থাকেন চারপাশের ব্যক্তিদের মধ্যে ওটা পসিবল হয়ে উঠছে না, তো এখানে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো সেই গ্রিড ছেড়ে অন্য কোনো দেশে বা অন্য কোনো স্টেটে, অন্য কোনো কান্ট্রিতে শিফট হওয়ার কথা ভীষণভাবে ভাবছেন, কারণ এখানে সারেন্ডাপিটি আছে, যেখানে আপনি ফ্রিলি যা খুশি তাই পড়তে পারবেন আর কেউ আপনাকে জাজ করবে না। তো এরকম কোনো জায়গায় হয়তো আপনি বেরিয়ে চলে যেতে চান, একটা হাই প্রোফাইল কোনো চাকরি বা ডেজিগনেশন ওর জন্যই হয়তো আপনি সার্চ করছেন, আর এই সুযোগটা আপনি পাবেন আগামী বছরগুলোর মধ্যে, নিশ্চয়ই আপনি বেরিয়ে যেতে পারবেন যদি আপনি খুব ডেফিনেটলি ডেডিকেশনের সাথে পড়াশোনা করছেন, তো অবশ্যই হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না। এখানে যাদের ক্ষেত্রে লং ডিস্টেন্স আছে, এখানে এমনও আছে আপনি আর এই ব্যক্তি দুজন মিলেই হয়তো ভবিষ্যতে অন্য কোনো কান্ট্রিতে শিফট হয়ে যাবেন, বা অলরেডি হয়তো এই ব্যক্তি শিফট হয়ে গেছেন, আপনি এখনো হননি, তো আপনি শিফট হয়ে যাবেন। ইয়েস, এটা এখানে আমি একটা ইউনিভার্সাল প্ল্যান দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এখানে মুন ইমোশনস। দেখুন এই ব্যক্তিটার মধ্যে কিন্তু ইমোশনস ডেভেলপ করছে, এক্স্যাক্টলি আপনি এবং আপনার ওরা বাধ্য করছে এনাকে আপনাকে ভালোবাসতে। আগে এনার মধ্যে ইমোশনস আপনাকে নিয়ে ছিল না, যখন প্রথমে দেখা হয়েছিল, প্রথমে কথা হয়েছিল, এখানে কোনো ইমোশনস ছিল না, কিন্তু আপনার ভাইব্রেশন ওনাকে বাধ্য করছে আপনার প্রতি লাভ জেনারেট করতে। ডিভাইন গাইডেন্স, বুলসাই, ফোকাস, এখানে হচ্ছে কনফার্মেশন,
এঞ্জেল নাম্বারস, আপনি হয়তো খুব বেশি এঞ্জেল নাম্বারস দেখতে পাচ্ছেন, কনফার্মেশন সাইন দেখতে পাচ্ছেন। আপনাদের এটা কোনো পাস্ট লাইফ জার্নি হতে পারে, কোনো কার্মিক জার্নি হতে পারে, কর্মা অ্যাটাচমেন্ট রয়েছে, বা কোনো স্পিরিচুয়াল কানেকশন এটা হতে পারে। ওকে, এমনিতেও এই যে ট্যারো কার্ড রিডিং যারা দেখে আর যারা এই ইনার ওয়ার্ক, অ্যাওয়েকনিং, ডার্ক নাইট অফ দ্য সোল এসবের ভেতর দিয়ে যাচ্ছে, তারা সবাই স্পিরিচুয়াল জার্নিতেই থাকে। কেউ কেউ কারোর থ্রু, মানে কোনো অপোজিট জেন্ডার ব্যক্তির থ্রু ট্রিগার হয়ে ডার্ক নাইট অফ দ্য সোলে যায়, আর কেউ কেউ যাদের অন্তরে ডিএম আর ডিএফ এনার্জি একটা বডিতেই আছে, সে অন্য ব্যক্তিদের থ্রু ট্রিগার হয়ে অ্যাওয়েকনিং এ যায়। ও জন্য কেউ কেউ সিঙ্গল জার্নিতে থাকে, কেউ কেউ দুভাগে বিভক্ত হয়ে জার্নিতে থাকে। যাদের ডিএম আর ডিএফ এনার্জি মানে পুরুষ, মানে একটা সোলের ম্যাসকুলিন আর ফেমিনিন দুটো পার্ট একসাথে মিলিত হয়ে একটাই বডির ভেতর থাকে, তারা সিঙ্গল জার্নিতে থাকে, তারা সিঙ্গল অ্যাওয়েকনিং এর দিকে থাকে। বাট যারা স্প্লিটেড থাকে তারাই ওই বলতে পারেন টুইন জার্নি রিলেটেড, এরকম কিছু থাকে। সো এটাই হচ্ছে ডিফারেন্স। তো এখানে অবশ্যই আপনাদেরও একটা কিছু কনফার্মেশন চলছে। ইভেন অনেকের ক্ষেত্রে না, আপনি হয়তো রিসেন্টলি স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এ এসেছেন, বেশি পুরনো নয়, হয়তো রিসেন্টলি আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে সেলফ লাভ করতে হবে, আমাকে ফ্রিডম দিতে হবে, একটা লাইফ পারপাস আছে, আমার একটা স্পিরিচুয়াল জার্নি আছে। আপনি হয়তো সবেই এসেছেন আর সবেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করছেন, তাই এঞ্জেল নাম্বারস হয়তো প্রচুর পরিমাণে দেখছেন। 11 11 আর 12 12 আর আদার এঞ্জেল নাম্বারস, 3 এর রিপিটেশন অনেক বেশি হতে পারে। পিস, I am a being of love and I release all negative energy। দেখুন আপনাকে বলা হচ্ছে যদি, আচ্ছা আপকামিং ডেজে এমনিতেও আমি একটা খুবই অ্যাডভান্স কনসেপ্ট ইনার ওয়ার্ক লঞ্চ করব, যেটা প্রত্যেকের জন্য, স্টুডেন্টদের জন্য থেকে শুরু করে সবার জন্য। স্টুডেন্ট, টুইন ফ্লেম জার্নি, স্পিরিচুয়াল জার্নি, কার্মিক জার্নি, সোলমেট জার্নি, যারা ফাইন্যান্সিয়াল স্ট্রাগল করছে, প্রত্যেকের জন্য। কারণ এটা একটা হাউ টু বিকাম আ মাস্টার সোল, সেই জায়গাটায় পৌঁছানোর একটা ইনার ওয়ার্ক লঞ্চ হচ্ছে, যেটা সবার জন্য। সো এখানে একটা ছোট করে বলতে চাইবো, যদি আপনি মেন্টাল পিসকে পাচ্ছেন না, কারণ এখানে অনেক বিগিনার্স আছে, আপনার এনার্জি প্রচুর নেগেটিভ হয়ে যায়, তো ব্রেথ ওয়ার্ক করুন, ঠিক আছে, মেডিটেশন করুন, নিজের সাথে টাইম স্পেন্ড করুন, সবাইকে রিলিজ করুন নিজের মাইন্ড থেকে। আদারওয়াইজ আপনি নিজেই ডিপ্রেশনে চলে যাবেন। আর কি, সারাদিন ডিপ্রেস লাগবে ওভার থিঙ্কিং করে করে। ডিনায়াল, ওকে, অনেকের ক্ষেত্রে আপনি ইনার ওয়ার্ক করছেন না, হিউমার ইনার ওয়ার্কটাকে স্কিপ করে দিয়ে আপনি ভাবছেন যে আমার কাছে সময় নেই, আমি পারবো না, আই এম ডান, এরকম কিছু হচ্ছে। অ্যাডভার্সিটি, আই অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জেস আর দ্য বেস্ট ওয়ে টু লার্ন। কারেন্ট সিচুয়েশন খুবই চ্যালেঞ্জিং হতে পারে কিছু ব্যক্তির ক্ষেত্রে এই গ্রুপে, ডেফিনেটলি। ইনার ওয়ার্ক কিন্তু চালিয়ে যান, ঠিক আছে। অরা ক্লিনজিং খুব দরকার। আপনারা কোনো হিলিং শিখতে পারেন, যেরকম একটা যদি এক্সাম্পল দিত, রেকি, এঞ্জেল থেরাপি, মেডিটেশন, যে কোনো, ঠিক আছে। মেডিটেশনের অনেক কিছু হয়, যে কোনো মার্গ দিয়েই আমরা আমাদের অরাকে সিকিউর করতে পারি, যে কোনো মার্গ দিয়ে। কারণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণও বলেছেন যে যত মত তত পথ, তো যে কোনো মার্গ দিয়ে আমরা আমাদের অরাকে প্রোটেক্ট করতে পারি। তো আপনি যে কোনো একটা মার্গ দিয়ে করুন না, কি অসুবিধা। আপনার কোনো গুরু আর মেন্টরের যদি প্রয়োজন পড়ে, তো গুরু আর মেন্টরের সাথে কানেক্ট করুন, তারা আপনাকে ভীষণভাবে সাহায্য করবে, ডেফিনেটলি। 5 অফ কয়েন্স, আমি ভাবছিলামই এখানে ভীষণ
কেউ কেউ আছে যারা ভীষণ লো ভাইব্রেশন। রিসেন্টলি আপনার অনেক ক্ষতি হয়ে গেছে, বা রিসেন্টলি হয়তো ব্রেকআপ হয়েছে, রিসেন্টলি আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে, অনেক টাকা খরচা হয়ে গেছে, বা রিসেন্টলি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে গেছে। এইট অফ কয়েন্স আর পেজ অফ কয়েন্স আর থ্রি অফ ওয়ান্স। এখানে অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে আপনি যেই দেশে বা যে কান্ট্রিতে যেতে চান, শিফট হয়ে যেতে চান, কারণ এখানে টু অফ ওয়ান্সও আছে, যেখানকার মানুষদের ভাইব্রেশন ভীষণ হাই, যেখানে অ্যাকচুয়ালি আপনাকে ক্রিটিসাইজ করবে না কেউ, সবাই আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, কিন্তু সেখানে যাওয়ার জন্য তো মানি দরকার, ফান্ড দরকার। আর এখন মনে হচ্ছে আপনার হাত টান চলছে, যতটা খাটেন বা যতটা পরিশ্রম করেন ততটা টাকা নেই। আপনি হয়তো কিছু কিছু শিখতে চান, বিশেষ কোনো কোর্স শিখতে চান, বা কিছু হিলিংও শিখতে চান, অথবা যাই আপনি করতে চান, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল খুব বেশি রয়েছে। তো দেখুন, ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের জন্য একটা অ্যাফার্মেশন যেটা খুব ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে নিয়তি যখন চাইবে তখন হবে। তো স্ট্রেস রিলিজ করে না আমাদেরকে একটু পেশেন্স রাখতে হয়, যেটা আপনি ধৈর্যটা হারিয়ে ফেলছেন মাঝে মাঝে, ভীষণ কষ্ট হচ্ছে। বাট ডোন্ট ওয়ারি বন্ধুরা, সবার টাইম আসে, আপনারও সময় নিশ্চয়ই আসবে, আপনিও জীবনে যা যা করতে চান সব করতে পারবেন, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আর যদি বলেন এই রিলেশনশিপটার ভবিষ্যৎ কি হচ্ছে বা এখান থেকে ভবিষ্যৎ কি নির্মাণ হচ্ছে, আমার মনে হচ্ছে আপনারা এখন হয়তো অন অ্যান্ড অফ বা নো কন্ট্যাক্ট জোনেই থাকবেন। এটা আমি কেন বললাম, কারণ আপনি যতদিন না নিজেকে ওই বিশেষ পোস্ট বা ওই বিশেষ ডেজিগনেশনের জন্য রেডি করছেন, মানে ক্যারিয়ারের সেই জায়গাটা, ততদিন পর্যন্ত আপনাদেরকে ইউনিয়নে আনা হবে না, ততদিন পর্যন্ত আপনারা একে অপরের কম্প্যাটেবল নয়। ওই কারণের জন্য ইউনিভার্স আপনাদেরকে সেপারেশনে রেখেছে। ইয়েস, আমি এটাই এখানে দেখতে পাচ্ছি। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি যদি ভয় পাচ্ছেন এই ব্যক্তির সাথে আমার আর ভবিষ্যতে দেখা হবে কিনা, অ্যান্ড আমাদের কোনো ফিউচার আছে কিনা, দেখুন ফিউচার নিয়ে ভেবে ফালতু টেনশন না করে আপনি পেশেন্স রাখুন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো